এই ক্লাসটা নেওয়া হবে সেখানে আমাদের এখন ম্যাট্রিক্সের যে অংশটুকু দেখানো হবে এটা মেইনলি হচ্ছে আমাদের ভার্সিটির জন্য। তো আমরা এখনই দেখে ফেলবো ম্যাট্রিক্স ভার্সিটি প্রবলেম, মানে ভার্সিটিতে কি রকমের প্রবলেম আসে সেটা একটু বোঝার ট্রাই করবো। আজকের এই অংশের ক্লাসটুকু একটু কঠিন হবে, আশা করি তোমাদের মানে লাস্ট 4-5 বছরে বুয়েট কুয়েটে আমাদের ম্যাট্রিক্সের প্রবলেম গুলা কিরকম ছিল সেটাই আমরা একটু ধরার চেষ্টা করব। তো আমাদের যদি একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে, ঠিক আছে, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি, সেখান থেকে আমাদের বলছে বিটা বের করতে। এটা কিভাবে বের করবো? ধরো আমাদের এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 4-3, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2-1, আর এবি ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত আমাদের 10-4, 17-7, বলছে ভি ইকুয়ালস টু হোয়াট বের করতে। তো তাহলে কিভাবে বের করা যায়? তো আমরা যে ফার্স্টে হচ্ছে এ ইনভার্সটা বের করে দিব। আমাদের দেখো আমাদের কাজ হচ্ছে যে এ ইনভার্সটা বের করে এ ইনভার্সের সাথে এ বি গুণ করলে এ আর এ ইনভার্স মিলে কি হয়ে যায় জানো? কোন একটা ম্যাট্রিক্সের তো ওটার ইনভার্স গুণ করলে আসলে কি আসে? আই আসে, আই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এ ইনভার্সের সাথে যদি এ বি গুণ করো তাহলে আসবে হচ্ছে আলটিমেটলি বি। তো আমাদের ফার্স্টে এ ইনভার্সটা বের করে নিতে হবে। সরি ফর আরিয়া, একটু চিল্লাচিল্লি শুরু করেছে। এখানে এ যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা আমরা যদি ডিটারমিনেন্ট ফরমেশনে নিয়ে যাই, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট বের করা 4-3-2-1। তো 4-3-2-1 এটা কি করব? 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6 থাকবে -2। আচ্ছা, এরপর আমরা এ এ বের করার পর আমাদের কাজ হবে কি? আমাদের এ ইনভার্স বের করা। এ ইনভার্স বের করা আমাদের জন্য খুবই সহজ। এ ইনভার্স বের করার জন্য কি আমাদের এই যে এর ভ্যালুটা আমাদের নিচে থাকে, এর ভ্যালুটা নিচে থাকবে, আর হচ্ছে আমাদের এগুলোর মধ্যে জায়গা চেঞ্জ, এই যে এই কোণা এটা আর এটার মধ্যে জায়গা চেঞ্জ, তাহলে 1-4 হয়ে যাবে এখানে, আর এই দুটার মধ্যে চিহ্ন চেঞ্জ, তাহলে -2 -3। তো এটা হচ্ছে আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্সটা। তো এখানে আমি এর ভ্যালুটা বসাই দিই, তার ভ্যালু হচ্ছে -2। তো -2 বসায় দেওয়ার পরে আলটিমেটলি কি আসে? -2 বসায় দেওয়ার পরে আমাদের এখানে আমি যদি এটাকে এখানে একটু ভাঙা লিখি, কি আসবে? 1 -2 -3 4। তো ভাঙা লিখলে কি আসবে আমাদের? -2টা এটার মধ্যে গেলে -1/2, তারপর এটা -2/-2 আসবে 1, -2 যদি -3 এর মধ্যে যায় তাহলে আসবে কত আমাদের? 3/2, আর এখানে আসবে হচ্ছে -2, 4/-2 হচ্ছে -2। তাহলে এ ইনভার্সের সাথে এবি এখন গুণ করে দিবা, তাহলে বি এসে বলবে। তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু কি ছিল আমাদের? এটা পাই গেছি আমরা -1/2, এখানে আসে 1, 3/2 -2, আর এবি এর ভ্যালুটা জানা ছিল আমাদের। এবি ছিল 10 17 4 7, 10 17 4 7। তাহলে এই দুটা গুণ করে দিবা, তাহলে আসবে বি। ঠিক আছে, এই দুটা গুণ করে তার ফলে আমাদের কি পাবো আমরা? এটার ফলে আমরা পাবো বি। এই দুটা গুণ করো, গুণ করা তো আমি অলরেডি জানি, -1/2 এর সাথে 10 গুণ হবে। -1/2 এর সাথে 10 গুণ করো, কত আসবে? 10 গুণ করলে আসবে হচ্ছে আমাদের -1/2 ইন্টু 10, 5 -5 আসবে, প্লাস এটার সাথে 3/2 এর সাথে আমাদের 4 গুণ করো, তাহলে কত আসবে? 3/2 ইন্টু 4 আসবে আমাদের 6, তাই তো? 6 আসবে। -7 এর সাথে 17 গুণ করো, এরপর হচ্ছে 3/2 এর সাথে 7 গুণ করে যোগ করবা। ওকে, 21/2 আসবে, তবে 21/2। ওকে,
আমি হচ্ছে মাইনাস হাফের সাথে 17 গুণ করছি, -17/2, 3/2 এর সাথে 3 সাথে 21/2 আসবে। আচ্ছা, 1 এর সাথে 10 গুণ করো, 10। আর আমাদের এখানে -2 এর সাথে 4 গুণ করো, তাহলে -8। আর এখানে অনুরূপ ভাবে 1 এর সাথে 17 গুণ করো, 17। -2 এর সাথে 14 গুণ করো, -14। তাহলে কি আসে দেখো, -5 আর +6 মিলে আসবে 1। আমি রেজাল্টটা লিখতেছি 1, আর এখানে 2 আসলো। আর এখানে কত আসে দেখো, -17 আর 21 মিলে আসবে +4, 4/2 আসবে 2। আর এখানে দেখো 17 থেকে 14 থেকে 3, তাহলে বি এর ভ্যালুটা আসবে 1 2 2 3। ওকে, তো বি এর ভ্যালু আসবে 1 2 2 3। এভাবে করে আমরা বি এর ভ্যালু বের করব 1 2 2 3। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগে কিন্তু এ আর এ বি জানতাম না, মানে আমাদের কাজ তাহলে কি হবে, এ আর এ বি দেওয়া থাকলে কোন সময় বি বের করতে পারতাম না। তাহলে আমরা এখন বের করতে পারছি, নতুন একটা জিনিস শিখলাম যে এ ইনভার্স অফ এ বি, এ ইনভার্স এর সাথে যদি তুমি এ বি গুণ করো তাহলে কি পাবা, তুমি বি পাবা। তো এইটা থেকে আমরা হচ্ছে এ এ দেওয়া ছিল আর এ বি দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে এ ইনভার্সটা বের করে নিব, এ বি তো দেওয়াই ছিল, তাহলে গুণ করে দিলে বি পাওয়া যাবে। তো নতুন কিছু শিখে ফেললাম। এইটা আসছে আমাদের 2016-17 সালে বইতে। এই প্রবলেমটা একটু আগে যে প্রবলেমটা করছি এটা 2016-17 সালে, 16-17 সালে আসছে। তাহলে এবার আসি 2015-16তে কি আসছে। ওকে, 15-16 প্রবলেমটা করার চেষ্টা করছি। তো আমাদের কি কি আছে, আমাদের এখানে ছিল 2 3, একটা ছিল 1 -1। এটা বইয়ের প্রবলেমের মতোই, এখানে ছিল এক্স, এখানে ছিল ওয়াই। আমাকে বললো এক্স আর ওয়াই এর ভ্যালু কত, 4 7। এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি। 2 এর সাথে x গুণ করবা, তাহলে আসবে কত 2x। 3 এর সাথে y গুণ করবা, আসবে হচ্ছে 3y। তারপরে 1 এর সাথে x গুণ করলে আসবে x মাইনাস y। দেখো এটা একটা ম্যাট্রিক্স ছিল, এটা একটা ম্যাট্রিক্স, দুটো সমান ম্যাট্রিক্স হলে এই ভুক্তিটা যা, এই ভুক্তিটা তা। তাহলে 2x + 3y = 4। মানে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, আর যদি এরকম হয় x আর y থাকে, আর এখানে যদি a আর b থাকে, a আর b আছে এখানে ইকুয়ালস টু দেওয়া আছে, তাহলে x ইকুয়ালস টু a, আর লেখা যাবে তেমনি লেখা যাবে যে y ইকুয়ালস টু b। তো এখানে একই রকম 2x + 3y ইকুয়ালস টু 4, x - y ইকুয়ালস টু 7। ইকুয়েশন সলভ করো, x ইকুয়ালস টু আসবে কত, এটাকে 2 দ্বারা গুণ করো এই ইকুয়েশনটাকে, 2x - 2y 14। দুইটা সমীকরণ যোগ করে দাও, তাহলে এই ধরো এই 2 নাম্বার সমীকরণকে, এই 2 নাম্বার সমীকরণটাকে আমি হচ্ছে 2 দ্বারা গুণ করছি যাতে মিলে, সবগুলা মিলে। তাহলে জাস্ট কি করবা, বিয়োগ করে দাও, নাকি যোগ করতে চাও নাকি বিয়োগ করতে চাও, বিয়োগ করে দাও, এটার থেকে এটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কি আসবে, 5y আসবে। ঠিক আছে নাকি, দেখো তো 2x - 2y করে ফেলো, 14 আর 4 মিলে আসবে 18। y = y ধরোটা তো মিলতেছে না, তোমরা জাস্ট একটু x = ধরো y + 7 বসায় দাও, তাহলেই হয়ে যাবে। এত গুণ করা লাগবে না, প্রতিস্থাপন করি। বিয়োগে তো বিয়োগ করলে তো মিলে যেত, আরে আমি তো ভুল করতেছিলাম, ঠিকই ছিল না, মিলতেছিল তো। তাহলে 3y 3y এর মতোই আছে, 4 আছে, তাহলে -10 আসবে। 5y = -10, ঠিকই তো ছিল, y হচ্ছে -2। আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে হবে না। y -2 বসায় দিলে কত আসবে, x 9 আসবে, নাকি সরি, y -2 বসায় দাও, তাহলে x 5 আসবে। x y + 7 না, তো y -2 + 7, x 5। তাহলে কমা হচ্ছে 5, -2, x, y = এটা আমাদের পরীক্ষা আসছে। খুবই সিম্পল ম্যাথ। তো এরকমই যদি আরেকটা সিম্পল ম্যাথ দেওয়া থাকে, কিন্তু অন্যভাবে দেওয়া আছে, দেখো এর সাথে যদি তুমি i গুণ করো তাহলে কিন্তু এই পাবা,
ঠিক আছে। আবার a ইনটু a ইনভার্স করলে কি পাবা, i পাবা। ওকে, এটার উপর ভিত্তি করে কখনো যদি a ইনভার্স দেওয়া থাকে সেখান থেকে কি a বের করা যাবে? অবশ্যই যাবে। ইনভার্স কে যদি আরেকবার ইনভার্স করে দাও তাহলে তো কি আসবে, এ আইসা পড়বে। বললাম যে এ ইনভার্স দেওয়া ছিল, সেখান থেকে কি আমি আই বাইতে এ বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। ইনভার্স কে যদি আরেকবার ইনভার্স করে দাও তাহলে আগেরটা ফরমেশনে আইসা পড়বে। ওকে, তো এই চিন্তার উপর ভিত্তি করেই আমাদের এই অঙ্কগুলা করতে হবে। আর মনে রাখবা যে গুণ করলে এখন আমরা কি পাবো, এখন আর এখানে 1 পাবো না। যদি এর সাথে ইনভার্স করতাম তাহলে 1 পাইতাম, এখন এখানে পাবো i। ওকে, এ আই গুণ করলে এ পাওয়া যায়। আর কোনো সময় মনে রাখতে হবে যে এ বি ইকুয়ালস টু যদি আমাদের আই পাওয়া যায় কোনোভাবে, বা আই এর সাথে কিছু একটা গুণ আকারে আছে, তাহলে বি ইকুয়ালস টু একই জিনিসই হবে, আই হবে। ঠিক আছে, এ বি ইকুয়ালস টু আই হলে সেখান থেকে দেখা যাবে যে বি ইকুয়ালস টু আই হবে। তো অনেক সময় এটা আমি বলি না যে এটা একটা সূত্র, আমি বললাম যে এ বি ইকুয়ালস টু আই হলে হচ্ছে বি ইকুয়ালস টু আই পাওয়া যাবে। ঠিক, ওকে। তো আমাদের এটার উপর ভিত্তি করে আমাদের যেসব প্রবলেম আসছে, একটা এই তোমাদের জন্য একটা সহজ প্রবলেম আগে চেষ্টা করি। দেওয়া আছে কি দেখো, বইটা একবার আসছে 15 সাল, তো ধরে নাও যেটা 2003-4 সালে আসছে। কি আসছে দেখো, দেওয়া ছিল এরকম যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 3 2 1, আর একটা এটার সাথে বি গুণ ইকুয়ালস টু আই বলে দেওয়া আছে 1 0 0 1। আমাকে বলে দিল যে বি ইকুয়ালস টু 5। আমি তো জানি না বি ইকুয়ালস টু কত দিতে পারে। দেখো এটা কত আছে, এটা আছে 2/2। ফলাফলটা কত, 2/2। তাহলে দেখো ফলাফলটা যদি 2/2 হয় তাহলে আমাকে এই জায়গায় কিছু একটা আকারে গুণ করতে হবে। বিটা কত বাই কত ম্যাট্রিক্স, দেখো এটা 2 হলে এটাকেও 2 হইতে হবে, যেহেতু ফলাফল 2/2। তাহলে এই যে এখানেও কি বিটাকেও 2/2 হইতে হবে, কারণ কি দেখো গুণ করার শর্তের জন্য আমাদেরকে এইটা এই দুটো সমান হইতে হবে। আর যেহেতু ফলাফল আমাদের 2/2 পাইছি, তো প্রথম টুটা আসছে প্রথমটা থেকে, দ্বিতীয় টুটা আসছে দ্বিতীয়টা থেকে, তাহলে আমি দেখলাম দ্বিতীয়টা যে 2/2, তাহলে বিটা একটা 2/2 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা একটা 2/2 ম্যাট্রিক্স হতে হবে। এটা আমি দেখে বুঝছি। কেমনে বুঝছি, প্রথমটা ছিল 2/2, ফলাফলও আমাদের 2/2। তো আমাদের মাঝেরটা সবসময় সমান হইতে গুণ করার জন্য, তাহলে এটাও হইতে বি এর প্রথমটা হবে 2, আর শেষেরটা কেমনে বুঝছি, এই 2টা কি নির্দেশ করে, এই দুটো নির্দেশ করে এই 2, আর এই 2 নির্দেশ করে বি এর 2, গুণ করার পরে যা যা থাকবে, তাহলে বিটাও একটা 2/2 ম্যাট্রিক্স হতে হবে। তো এটা ছিল আমাদের প্রথম কথা। তো এখন যদি আমরা এগুলো ইরেজ করে একটু লিখতে যাই, বি এর সাথে গুণ আছে, এখন বিটাকে তাহলে আমি একটা 2/2 ম্যাট্রিক্স ধরে নিব। ধরো ওরা যেরকম ধরে নিচ্ছে যে এক্স ওয়াই ডাব্লিউ জেড এর কিছু একটা ধরে নেওয়া যায়। ঠিক আছে, তো এক্স ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ এক্স ওয়াই জেড ধরে নিলাম বিটা একটা ম্যাট্রিক্স। ওকে, বি ম্যাট্রিক্সটা ধরে নিলাম এইটা, ধরি ডাব্লিউ এক্স ওয়াই জেড ধরে নিছি। ওকে, তাই এ বি সি ডি ধরে নিতে পারতাম। তো এখন তাহলে আমাদের কি করতে হবে, 4 3 2 1 এর সাথে হচ্ছে আমাদের ডাব্লিউ এক্স ওয়াই জেড গুণ হয়ে গেল, এবং আমাদের এখান থেকে কি বের করতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, যেটা আমাদের জানা ছিল 1 0 0 1। তো অনুরূপ ভুক্তিগুলো সবসময় সমান হয়, তাহলে 4w আসবে কত, এই যে 4 এর সাথে w গুণ হচ্ছে, 3 এর সাথে x গুণ হচ্ছে, প্লাস 3x। তারপরটা দেখো 4y 3z 2w x, দেখো 2w এটা x 1x, আর এটা কি আসবে আমাদের 2y 1z, তাই তো, এইটা আমাদের গুণফলের পরে আসছে। আর এখানে কি ছিল 1 0 0 1। তুমি এখান থেকে বলে দিতে পারবা কি, এটা এটা সমান, এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান। তো আমরা যদি দেখতে পারি
তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এরকম যে 4w plus 3x equals to 1, এই পরটা লেখা যাবে 2w plus x equals to 0, আর এখান থেকে পরবর্তীতে সলভ করবো তোমরা এখানে 4y plus 3z equals to হচ্ছে আমাদের 0, আর 2y plus z equals to হচ্ছে আমাদের 1। তো কি পাবো আমরা, z equals to হচ্ছে 1 minus 2y, এরকম কিছু একটা পাবো। সলভ করবা x y এই দুটো ইকুয়েশন সলভ করলে কি আসবে, w আর x, আর এই দুটো ইকুয়েশন সলভ করলে আসবে y z। তোমরা এটা সলভ করবা, x y z এর ভ্যালু কিছু একটা এরকম আসবে যে y এর ভ্যালু আসবে হচ্ছে 1, আমি লেখা দিলাম তোমরা লেখা নিবা, y এর ভ্যালু আসবে 1, তারপর হচ্ছে আমাদের w এর ভ্যালু আসবে হচ্ছে -1/2, x এর ভ্যালু আসবে হচ্ছে 3/2, z এর ভ্যালু হচ্ছে -2। তোমরা আশা করি ইকুয়েশন গুলো সলভ করতে পারবা, সলভ করার পর সাথে অ্যানসার মিলাবা। আর নতুন ম্যাট্রিক্সটা তাহলে কি হবে, বি এর ম্যাট্রিক্সটা তাহলে লেখা যাবে এরকম করে, w টা হবে -1/2, x টা হচ্ছে 3/2। ওকে, এরপরে আমাদের y এর ভ্যালুটা ছিল 1, আর z এর ভ্যালুটা ছিল হচ্ছে আমাদের -2। সলভ করার পরে এরকম কিছু আসবে, করে দেখো। ওকে, আচ্ছা এবার যদি আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি, যে সেম প্রবলেমটাই দেওয়া আছে এরকম 4 1 3, এই একটা ম্যাট্রিক্স এবং ফলাফলটা দেওয়া আছে এরকম -4 8 4 -1 2 1 -3 6 3, এরকম কিছু একটা দেওয়া আছে। এটা কত ধরতে হবে, দেখো এটা কি ছিল, একটা 3/1 ম্যাট্রিক্স, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। দেখো আমাকে তাহলে এইটা সমান পরেরটা হইতে হবে, কারণ যেহেতু আমরা গুণ করতেছি এটাকে, তো এটার সাথে এর পরেরটার প্রথম ভুক্তি সমান হতে হবে, এটা সমান হতে হয়। আর ফলাফলের 3, এই 3 প্রথম 3টা আসে এখানকার প্রথমটা থেকে, আর দ্বিতীয় 3টা আসছে আমাদের এখানকার দ্বিতীয় 3 থেকে, তাহলে এটা 1/3 ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার ফলাফলটা হবে কত, এটা 1/3 ম্যাট্রিক্স। তো 1/3 ম্যাট্রিক্স একটা ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে ধরো এটা এক্স, এরপর একটা ওয়াই জেড, এরকম কিছু একটা ধরে নিলাম, কমা হবে না অবশ্যই, এক্স ওয়াই জেড আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এক্স ওয়াই জেড ধরে নিতে হবে, এটা একটা 1/3 ম্যাট্রিক্স। 1 মানে হচ্ছে একটা সারি 3টা কলাম, এই দেখো এক্স ওয়াই জেড আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কি করতে হবে, এটা গুণ করে দিতে হবে। গুণ করলে আমরা কি পাবো, চলো চেক করি। 4 1 3 এর সাথে হচ্ছে আমি আমাদের এক্স ওয়াই জেড গুণ করতে হবে। গুণ করলে আমি এই ম্যাট্রিক্সটা সমান পাবো। ওকে, গুণ করলে আমি এই যে মাইনাস করে এটা পাবো, আমি আগে গুণ করে দেখি কি আসে। 4 এর সাথে এক্স গুণ করলে আসবে 4x, 4 এর সাথে ওয়াই গুণ করলে আসবে 4y, 4 এর সাথে আমাদের জেড গুণ করতে হবে 4z। কেন গুণ করছি দেখো, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তারপর 1 এর সাথে এক্স গুণ করলে x y z, 3 এর সাথে এক্স গুণ করলে 3x 3y 3z। আমাদের এই সবগুলো আসলে কিসের সমান, অনুরূপ এই ভিত্তিটা সমান না, এই যে এখানে তো লেখার কথা ছিল আমি তো লিখিনি। এই যে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এখানে লিখতাম, তো এটা কি আসতো, এইটার কিছু একটা সমান হয়তো। আমি তো এখানে ব্যাখ্যা তারা করে লিখছি কিন্তু আসে নাই। তার মানে 4x ইকুয়ালস আমি যদি এখানে লিখি 4x ইকুয়ালস আসবে হচ্ছে -4, তাহলে x এর ভ্যালুটা বাইর করে ফেলা যাবে, x ইকুয়ালস হচ্ছে -1। তেমনি যদি 4y ইকুয়ালস লেখা যাবে কত, 4y ইকুয়ালস লেখা যাবে 8, তাহলে y ইকুয়ালস 2, আর 4z ইকুয়ালস 4। এই যে অনুরূপ ভুক্তি, এই 4z এই 4 এর সমান, তো 4z ইকুয়ালস যদি 4 হয় তাহলে z ইকুয়ালস হচ্ছে 1। আমি কেন করছি 4x ইকুয়ালস -4, এই যে অনুরূপ ভুক্তি সমান 4y ইকুয়ালস কত দেখো 8 ছিল, তো ওখান থেকে আমরা পেয়ে গেছি কত, 4y যদি 8 হয় তাহলে 8y ইকুয়ালস 2। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি লেখা যাবে, এই ম্যাট্রিক্সটা কোথায় গেল কলমটা আমাদের,
আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি লিখতে পারবো? এরকম করে লিখতে পারবো, x এর জায়গায় -1, এরপর একটা জায়গায় 2, আর z এর জায়গায় হচ্ছে আমাদের 1। সরি, একটু পজ হয়ে গেছিল। তো আমরা এটা করে ফেলতে পারবো, ম্যাট্রিক্সটার ভ্যালু বের করে ফেলতে পারবো। আশা করি নতুন রকম লাগতেছে তোমাদের কাছে, তোমরা একটু সলভ করে ফেলবা আশা করি। এরপরে আমাদের নতুন একটা ম্যাট্রিক্স, যেমন লাস্ট দুইটা ইয়ার একটু কঠিন প্রবলেম দিচ্ছে। কত ইয়ার দিচ্ছে? এ ইনভার্সের ভ্যালু। এ ইনভার্সের ভ্যালু দেওয়া ছিল এরকম কিছু একটা, যে 5/7, এটা দেওয়া ছিল 1/7, আর এখানে দেওয়া ছিল হচ্ছে আমাদের 3/7, দেওয়া ছিল 2/7। ওকে, তো এই ইনভার্সের ইনভার্স করে ফেলতে পারি আমরা চাইলে। ইনভার্স ম্যাট্রিক্সেরও এই ইনভার্সের ইনভার্স করে ফেললে আমাদের লাভটা কি হবে? আমাদের চাইছে হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস এ। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কাজ কি, a ইনভার্সের ইনভার্স করলে কি পাবো আমরা? a পাবো। তো a ইনভার্সের ইনভার্স করার জন্য কি করতে হবে? ফার্স্ট হচ্ছে a ইনভার্সের মান বের করতে হবে। সবার ফার্স্ট কাজ হচ্ছে a ইনভার্সের মান বের করা। তো a ইনভার্স ম্যাট্রিক্সটাকে এরকম 5/7, আর একটা হচ্ছে 1/7, 3/7, 2/7 এরকম আকৃতিতে লিখলা। তাহলে কি করবে? এটার সাথে এটা গুণ করো, কত আসবে? আমরা চাইলে দেখো, আমরা চাইলে এখানে সবার আগে 1/7টাকে কমন নিতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি ওটাকে দেখো, এটাকে 1/7টাকে প্রত্যেকটা থেকে কমন নিয়ে নিলাম। তো প্রথম এই বরাবর কমন নিলে 1/7 আসলো একটা, এই বরাবর কমন নিলে আরেকটা 1/7 আসলো, লিখলাম। থাকলো কত? 5, 1, 3, 2। রো থেকে কমন নিলাম, প্রথম রো থেকে কমন নিলাম, দ্বিতীয় রো থেকে, তাহলে 1/49, 5 দুগুণা 10, আর -3, তাহলে কত আসে? 10 - 3 আসে 7। 7/49 আসবে কত আমাদের? 1/7, তাই তো? 1/7 আসলো, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারবো এখন? a ইনভার্সের ইনভার্স বের করতে যাব। এখন যদি দেখো আমাদের আবার কি, এই যে এই দুটোর মধ্যে জায়গা চেঞ্জ, এই দুটোর মধ্যে চিহ্ন চেঞ্জ, বাই হচ্ছে আমাদের a ইনভার্সটা বাইরে হয়ে যাবে। a ইনভার্সের ইনভার্স করে দিলে আমাদের আসলে এই ম্যাট্রিক্সটা চলে আসবে। এই ম্যাট্রিক্সটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে অন্যভাবে লিখি, সরি, এখানে পরে সামনে a লিখলাম। দেখার জন্য কি করতে হবে? নিচে আসবে 1/7, আর উপরে আসবে কত? এই দুইটার মধ্যে জায়গা চেঞ্জ, 2/7 আর 5/7, আর এই দুটোর মধ্যে চিহ্ন চেঞ্জ। তো চিহ্ন চেঞ্জ করলে -1/7, আর এখানে আসবে -3/7। তো এটা যদি আমরা বসাই দিই এখানে, প্রত্যেকটার মধ্যে থেকে 1/7 কমন নিয়ে বাইর করে দিয়ে ফেলা যায়। তো 1/7 প্রত্যেকটা থেকে কমন নিয়ে নেওয়া যায়। তো নিচে আছে 1/7, এটা একটা কাটাকাটি চলে যাবে। যদি প্রত্যেক ম্যাট্রিক্সে কমন নিলে কিন্তু প্রত্যেকটা কমন নেওয়া লাগে, আর যখন নির্ণয় কমন নিয়ে এক সারি থেকে একটা, 2 নম্বর সারি থেকে আরেকটা, এভাবে কমন নিতে হয়। ওকে, তো আমরা যদি এখানে দেখি 2, -3, -1, 5, এরকম কিছু একটা আসবে। 2, -3, 2, -1, -3, 5। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা দাঁড়ালে এরকম। এই ম্যাট্রিক্সটাকে আমি সুন্দর করে এখানে লিখলাম, 2, -1, -3, 5। তাহলে এই ম্যাট্রিক্স পেয়ে গেলে a স্কয়ার কি বের করা যাবে? অবশ্যই a স্কয়ার বের করা যাবে। কি হবে? 2, -1, -3, 5। তুমি আবার এখান থেকে কি করবা? সরি, আমার এটা একটু পজ হয়ে গেছে ল্যাপটপটা। আমি যদি এখানে দেখতে পাই, তাহলে 2 - 1, আমি দেখতে পাচ্ছি না আলটিমেটলি, -3, 5। এটা অ্যান্সার গুণ করার পরে এটার একটা অ্যান্সার দিবে, তোমরা গুণটা করে ফেলবা। গুণ করলে আসবে, এটা হচ্ছে 7 - 7 -21, 7, এরপর হচ্ছে আমাদের -7, আর এখানে হচ্ছে আমাদের কি -21, সরি, -21,
28। আর এখান থেকে a স্কয়ার প্লাস 5a করে ফেলতে পারবা। তো a স্কয়ার প্লাস 5a করে ফেলবা। আচ্ছা, তো এটা কিভাবে আসছে এখানে, এটা ভুলে দিয়ে ফেলছি। আমার পেনটা একটু ডিস্টার্ব দিতেছে, তো এটার জন্য এরকম হচ্ছে। তো তোমরা একটু নিজেরা করে ফেলবে এটা, স্কয়ার প্লাস 5a বা স্কয়ার প্লাস 2a যেটা চেয়েছে, 2a চেয়েছে বা 5a চেয়েছে, এটা তোমাদের ম্যাটার করাটা তুমি করে ফেলতে পারবা। তো এই স্কয়ার কেমনে করছি ভাই, গুণ করছি ভাই, 2 এর সাথে -2 গুণ, 1 এর সাথে এটা গুণ, এটা তোমাদের অলরেডি অনেকবার করে দেখাচ্ছি, তোমরা করে ফেলতে পারবা আশা করি। ধরো 2 এর সাথে 2 গুণ করলে আসবে, এটা করে দিই। তারপর 2 এর সাথে 2 গুণ করলে আসবে 4, -1 এর সাথে -3 গুণ করলে আসবে প্লাস কত, -1 এর সাথে -3 গুণ করলে আসবে +3। তারপরে আসবে কত আমাদের এইখানের পরেরটা আসে 2 এর সাথে -1 গুণ করলা -2, আর -1 এর সাথে 5 গুণ করলে আসবে -5, এই জন্য -7 আসছে। -3 এর সাথে 2 গুণ করলে -6, আর 5 এর সাথে -3 গুণ করলে আসবে -15। আর এরপরটা কত দেখো, -3 এর সাথে -1 গুণ করলে আসবে +3, 5 এর সাথে 5 গুণ করলে আসবে 25। তো 25 এর 3 28, 6 সাথে 15 -21, 4 7 -2 -7, a স্কয়ার প্লাস 2 এটা বাইর করতে পারবো না, 2 ইনটু a করে দিবা। তো কি আসবে, 2 - 1 -3 5, 2 - 1 -3 5, আর এখানে ছিল হচ্ছে 7 - 7 -21 28। তাহলে যোগ 2 এর সাথে 2 গুণ করলে আসবে, দেখো 2 টা কিন্তু পুরাটার মধ্যে যায়, এখানে আসবে 4, এখানে আসবে -2, এখানে আসবে -6, এখানে আসবে 2 10, আর এখানে আসবে 7 -7 -21 28। দুইটা ম্যাট্রিক্স যখন যোগ করতে যায় অনুরূপ ভুক্তিগুলো যোগ হয়, তাহলে 7 আর 4 মিলে আসবে 11, আর -7 আর -2 মিলে আসবে -9, -21 এর সাথে পেন হারা ফেলতেছি বারবার। ওকে সরি। -21 এর সাথে -26 গুণ যোগ করলে কি আসে, -21 এর সাথে -6 করলে আসবে হচ্ছে মাইনাস আমাদের 27, আর এরপরটা 28 এর সাথে 10 করলে 38। ওকে, তাহলে আমাদের অঙ্কটা শেষ এখানে। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা আমরা উঠাই। দেওয়া আছে কি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3x - 4x 2x, এরপরে ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে -2x x 0, পরের ম্যাট্রিক্সটা দেওয়া আছে -x x x b, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এটাকে আসলে কি x কমন নিয়ে ফেলা যায়, 3 - 4 2 -2 1 0 -1 -1 1। এমনি বি ম্যাট্রিক্সটাও দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটার মধ্যে দেওয়া আছে x 2x -2x 2x 5x -4x 3x 7x -5x। এটা 19 সালের কোশ্চেন, ঠিক আছে, লাস্ট ইয়ারের কোশ্চেন। এটা বলছে যে এ আর বি এর মাঝখানে সম্পর্ক দ্বারা করেছে, এ ও বি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করো। মানে হচ্ছে এ বি ও, মানে এ বি, এ ও বি এর মাঝখানে, সরি ভুল বলছি, এ বি ও বি এর মাঝখানে ভুল লিখলাম। বলছে এ বি ও বি এ এর মাঝে
সমমুখস্থ মানে এ বিটা বের করতে হবে, বিটা বের করতে হবে। তাহলে দেখো এই বিটাকে আমরা আসলে লিখতে পারি এরকম যে 1 কতটা হ্যাং খাচ্ছে। বি কে আমরা কি লিখতে পারি 1 2 3 ওকে সরি রে ভাই, আমার একটু সমস্যা হচ্ছে আমার ল্যাপটপে। তো তোমরা যারা যারা আসো তাদেরকে একটু সরি আমাদের ডিসরাপশনের জন্য। আমাদের এখানে বি এর ভ্যালুটা ছিল কত, আমরা যদি একটু লিখি, আমরা যদি বি এর ভ্যালুটা দেখি, বি এর ভ্যালুটা আমরা লিখছিলাম একটু আগে, তোমরা যারা যারা খেয়াল করছো যে সেটার মধ্যে ছিল যে বি এর ভ্যালুর মধ্যে একটা কমন যেত, সেখান থেকে এটাকে লেখা যেত হচ্ছে এরকম ভাবে যে 1 2 -2, পরেরটার মধ্যে তারপরেরটার মধ্যে লেখা যেত হচ্ছে যে 2 5 -4 2 5 -4, আর এখানে লেখা যেত হচ্ছে আমাদের 3 7 -5 3 7 -5। আমার একটু ল্যাপটপে প্রবলেম দেখা দিচ্ছে, এই কারণে হচ্ছে আমার এই ভিডিওটার মধ্যে এত ডিস্টার্বেড হয়েছে। তো তোমরা হচ্ছে এটা একটু করে নিবা বাসায়। তো বি এর ভ্যালু দেওয়া ছিল, এর ভ্যালু দেওয়া ছিল, ওকে। আমাদের কাজ হচ্ছে এবি বের করা। আমরা যদি একটু এবি বের করার চেষ্টা করি, আচ্ছা তোমরা ফার্স্ট কাজ হচ্ছে তোমরা এই ম্যাথটা করে নিবা। তোমরা হচ্ছে এখানে এ বি বের করবা এবং এ বি বের করার পরে তোমরা বি এ বের করবা। দেখবা যে এ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের যদি এক্স গুলা নিয়ে নাও তাহলে এক্স স্কয়ার সামথিং কিছু একটা আসবে, ওকে। আমার পেন কাজ করতেছে না, এটা একটা প্রবলেম। যে ফার্স্টে তোমরা এ বি বের করবা, এ বি ইকুয়ালস টু আসবে হচ্ছে এরকম এক্স স্কয়ার সামথিং কোন একটা আই আসবে, ক্যালকুলেট করবা এক্স স্কয়ার আই আসবে। সেখান থেকে হচ্ছে আমাদের বি এর ভ্যালুটা বের করবা। বিও দেখবা যে হচ্ছে আমাদের কি এরকম কি করবে, বিও ইকুয়ালস টু সেম জিনিসই আসবে, বিওটাও আমাদের এরকম কিছু একটা আসবে, এক্স স্কয়ার আই আসবে। আমি হাত দিয়ে লেখার ট্রাই করতেছি, তোমরা একটু, আমি এটা ম্যাটার করতে পারতেছি না কারণ আমার পেন কাজ করতেছে না। তো তোমরা এটা বাসায় একটু করে নিও। বি এর ভ্যালুটাও আসবে কত, আমাদের এক্স স্কয়ার আই আসবে। তো সেখান থেকে আমাদের বলছে কি বি ইনভার্স কত, আমাদের বলছে বি ইনভার্স এর ভ্যালু বের করতে, বি ইনভার্স ইকুয়ালস টু হোয়াট। তো এটা বের করার জন্য দেখো বি এ যদি এক্স স্কয়ার আই হয়, তাহলে আমি যদি বিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে আমি কি পাবো, বিটাকে এই পাশে নিয়ে পারবো আমি হচ্ছে বি ইনভার্স ইনটু আই, এরকম কিছু পাবো। কোন একটা জিনিসের সাথে মানে আমরা যদি এক গুণ করলে যে রকম রেজাল্ট পাইতাম, এখানে এখন সেই রকম জিনিস সূত্রে আসবে। আর এখানে যদি এক্স স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই, বিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এখানে আসবে কি এ বাই এক্স স্কয়ার, আসবে হচ্ছে আমাদের এ বাই এক্স স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা কি বি ইনভার্সের সাথে আই গুণ করলে বি ইনভার্সই পাওয়া যাবে। তাহলে আমাদের আসবে কি এ বাই এক্স স্কয়ার।
আর এ মানে কি ছিল, এ মানে ছিল হচ্ছে আমাদের এক্স বাই, একটু আগে লিখছি এক্স ইন্টু, এখানে একটা এরকম একটা নির্ণায়ক ছিল যেটার ভ্যালুটা ছিল কত, যে 3 - 2 - 1, তোমরা এখানে বসাবা 3 - 2 - 1, আমি লিখতে পারছি না আমার ইয়ার জন্য, 3 - 2, এখানে ছিল -1, আর এর পরটা ছিল -4 1 -1, এটা একটু আগে লেখা দিছি, তোমরা এখান থেকে উঠাই দিবা, -4 1 -1 1, এরপরটা হচ্ছে -1, আর এখানে ছিল হচ্ছে 2 0 1, তাই তো, এটা ছিল হচ্ছে 2 0 1, লাস্টেরটা হচ্ছে 1। এটা বসায় দেওয়ার পরে তোমরা দেখতেছো যে এর ভ্যালুটা বসায় দিছো, আর নিচে আসে এক্স স্কোয়ার, এখানে নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তো তোমরা হচ্ছে এখানে এক্স স্কোয়ারটা বসায় দিবা, তো ক্যালকুলেট করবা যা আসবে তাই। এক্স আর এক্স কাটাকাটি গেলে প্রত্যেকটা নিচে একটা করে এক্স চলে যাবে, প্রত্যেকটা নিচে একটা করে এক্স চলে গেলে আমাদের আসবে কত, 3/x, এবারটা আসবে -4/x, 2/x। আমাদের হঠাৎ করে পেন কাজ করা শুরু করছে, একটু আগে পেন কাজ করা বন্ধ করে দিছিল। তো 1/x আসবে, এখানে 0 আসবে, -1/x আসবে, এখানে -1/x আসবে, এখানে হচ্ছে 1/x আসবে। তোমরা যদি সবাই এটা করো, আশা করি সবাই করতে পারবা। ওকে, তো তোমরা বি ইকুয়ালস টু এক্স, এ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের, আমার পেন কাজ করতেছিল না, তো এ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আই আসবে, বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ারই আই আসবে। তোমরা একটু ক্যালকুলেট করবা, তো সেখান থেকে আমরা লিখতে পারি বি ইনভার্স ইকুয়ালস টু লেখা যাবে এ বাই এক্স স্কোয়ার। তো তোমরা এটা প্রমাণ করে দেখবা। আর এর ভ্যালুটা ছিল যেগুলা যা ছিল সেটাকে তোমরা আবার একটু নতুন করে, এর ভ্যালু ছিল হচ্ছে এরকম এক্স স্কোয়ার, তোমরা এটা কাটাকাটি করে দিবা, দেখবা যে এখানে নিচে থাকবে এক্স, তো প্রত্যেকটা ভ্যালু নিচে এক্স চলে যাবে, তো আলটিমেটলি এরকম কিছু একটা আসবে। তো আমরা যেটা করতেছিলাম, যে দেখো আরেকটা ম্যাথ আসছে, যেটা আমি লাস্ট আরেকটা ম্যাথ, এ একটা 3/3 ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, 3/3 ম্যাট্রিক্স, এবং আমাদের এখানে বলে দেওয়া আছে যে যে এর ভ্যালুটা হচ্ছে কত, এর ভ্যালু বলে দিচ্ছে -7, তাহলে বলছে 2a ইনভার্স এর ভ্যালু কত, 2a এটার ইনভার্স এর ভ্যালু কত। আচ্ছা তুমি এ একটা যে কোনো 3/3 ম্যাট্রিক্স ধরে নাও না ভাই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখন তুমি যখন এটাকে 2 দ্বারা গুণ করবা, তাহলে এটা কি হবে, 2a, এটা ছিল আমাদের এ ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটার মধ্যে 2 চলে যাবে, 2a 2b 2c 2d 2e 2f 2g 2h 2i, তো চিন্তা করো, দেখো এরকম কিছু একটা আসবে। আচ্ছা, যখন এটাকে নির্ণায়ক ফর্মে নিবা, এটা কি এসে, এটা হচ্ছে আমাদের 2a ম্যাট্রিক্সটা, 2a ম্যাট্রিক্সটা লিখলাম। আচ্ছা 2a ম্যাট্রিক্সটাকে যখন আমাদের নির্ণায়ক ফর্মে লিখলা, নির্ণায়ক ফর্মে লিখলে কেমন হবে, তো আমাকে কিন্তু চাইছে 2 ইনভার্স না, আমাদের 2 ইনভার্সের নির্ণায়ক, এই 2a ইনভার্সের 2a, এটার ইনভার্স করে যদি আমি এরকম একটা পরম মান করতাম, তাহলে এটার ভ্যালু কি আসতো। ওকে, তো এটা করার চেষ্টা করতেছে, তো এটা করার চেষ্টা করলে দেখো এখানে কি আসবে, এখানে আসলে এরকম কিছু একটা আসবে। 2a ম্যাট্রিক্সটাকে যদি আমি ভাঙা লিখি, মানে 2a ম্যাট্রিক্সটাকে যদি নির্ণায়ক ডিটারমিনেন্ট ফর্মে লিখি, তাহলে 2a 2b 2c, এবার 2d 2e 2f 2g 2h 2i, প্রত্যেকটা এই কলাম থেকে 2 কমন নিলে, এই কলাম থেকে 2 কমন নিলে, এই কলাম থেকে 2 কমন নিলে, তাহলে আসবে কত, 2 কিউব, a b c d e f, সরি এটা এরকম কিছু একটা আসবে তো। আচ্ছা, তো ইনভার্স এটা মানে কি 1/2 এ না, এরকম কিছু একটা, এটাকে যদি তুমি এভাবে লেখো, তাহলে আলটিমেটলি আসলে কি 1/2 এর মান। তোমাকে যদি এইটা চাইছে, আমি আসলে এটা বাইর করতেছি, তারপর এখানে মানটা বসাই দিব। তো 2 কিউব এ বি সি ডি ই এফ জি এইচ আই, এরকম কিছু আসবে হচ্ছে আমাদের 2a ম্যাট্রিক্স এর মান। এই দেখো 2a ম্যাট্রিক্স এর মান এরকম কিছু একটা আসলো। আর এটা কি আসলে, এটা আসলে আমাদের এইখানকার এ ম্যাট্রিক্সটাই না, আর
এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে -7, তাহলে আসবে কত 2 কিউব ইনটু -7। এটা যদি সবাই বুঝতে পারো যে আমরা ফার্স্টে কি করব, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল a * 3/3 ম্যাট্রিক্স, যেটার মধ্যে আর এটা দেওয়া ছিল, এই দুইটা টপিক দেওয়া ছিল আমাদের। বললো যে প্রশ্নের মধ্যে চাইছে এইটার ভ্যালু কত। এটা মানে কি 2a ইনভার্স এর পরম মান, মানে হচ্ছে আমাদের এই 2a ইনভার্স এর ডিটারমিনেন্ট করলে যে ভ্যালুটা ম্যাট্রিক্সটা তো সেটার ভ্যালু কত। তো 1/2a করবা, তাহলে এই 2a ইনভার্স মানে হচ্ছে 1/2a, আর এই পরম মানটা হচ্ছে যখন এটার মধ্যে যাবে তাহলে 2a ডিটারমিনেন্টের ভ্যালুর নাম। তো আমি ফার্স্ট হচ্ছে 2a ম্যাট্রিক্সটা বের করলাম, 2 যখন গুণ করলাম সবগুলোর মধ্যে গুণ হবে, কিন্তু যখন নির্ণায়কে নিবা তখন কমন নেওয়ার সময় 1 কলাম 2 কলাম 3 কলাম বা 1 সারি 2 সারি 3 সারি যেভাবে কমন নাও না কেন 2 কিন্তু কয়টা বের হবে, 3টা বের হবে। কিন্তু এখানে 2 কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা দিয়ে গুণ করার মধ্যে সবগুলা ছিল, কিন্তু এখানে যখন গুণ করছো তখন 3টার মধ্যে চলে গেছে, তাহলে 2 কিউব। আর এই নির্ণায়কের যে ভ্যালু এই ম্যাট্রিক্সের নির্ণয় করলে সেটাই আসতো না আসলে। এই ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটাকে যদি আমি নির্ণয় করতাম তাহলে a b c d e f g h i এরকম কিছু একটা আসতো না। তো এখানে কি এটাকে আমি এটাকে বলতাম এর নির্ণায়কের মান। তো এটার ভ্যালু দেওয়া ছিল হচ্ছে -7, এই যে -7 দেওয়া আছে, এর নির্ণায়কের মান দেওয়া আছে -7। তো -7 বসাই দিলে কত আসবে, 8 × -7 তাহলে -56। তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি হচ্ছে 1/2a এর ভ্যালু বের করতে পারবো, কারণ কি এটা ছিল 2a ইনভার্স এর পুরাটার মান। এই 2a ইনভার্স মানে হচ্ছে 1/2a, এটার উপর পুরাটার বা 1/2a এই পুরাটার পরম মান ইকুয়ালস টু হচ্ছে আমাদের এইটা। তো 1/-56। তোমরা আবার ভাবে না যে পরম মানের ভিতরে মাইনাস হিসেবে, এটা আসলে পরম মান না, এটা আসলে আমাদের নির্ণায়কের ভ্যালু। এটা হচ্ছে 2a ম্যাট্রিক্সটার নির্ণায়কটা, ঠিক আছে। তো 2a ইনভার্স মানে হচ্ছে 1/2a, এটা পুরোটা নির্ণায়ক। তাহলে এইটাকে তুমি যদি আসলে 1 এর তো নির্ণায়কের কিছু হয় না, তাহলে 2a ম্যাট্রিক্সটার নির্ণায়কের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, -56। কারণ কি a ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু ছিল -7, তো আমাদের এখান থেকে কি পাইছি, অ্যানসারটা হচ্ছে -56। তো আজকে একটুই থাকুক আমাদের অ্যাডমিশনের জিনিসপত্র। তো আর আমার ল্যাপটপের একটু প্রবলেম হওয়ার কারণে ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে। তো তোমরা সবাই দেখে নিও ভালো মতো। আর তোমাদের যাদের যাদের নবমের পরীক্ষা আছে তারা সবাই নবমের প্রিপারেশন নিতে থাকো। ওকে, থ্যাংক ইউ।